পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ, অত্যাধুনিক অস্ত্র, হাজার হাজার বিমান, কিন্তু তবুও তারা জিততে পারেনি। কিছু কৃষক, জঙ্গল আর গোপন সুড়ঙ্গ। আজকের গল্প ভিয়েতনাম যুদ্ধ, যে যুদ্ধ প্রমাণ করেছিল শক্তি শেষ কথা নয়। ভিয়েতনাম কোথায়, কেন গুরুত্বপূর্ণ? ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার একটি লম্বা সরু দেশ। চীন, লাওস আর কম্বোডিয়ার পাশে অবস্থিত এই দেশ কোল্ড ওয়ারের সময় ছিল বিশ্ব রাজনীতির হটস্পট। কারণ একটাই, কমিউনিজম, ফরাসি শাসন ও প্রথম যুদ্ধ। ভিয়েতনাম এক সময় ছিল ফ্রান্সের উপনিবেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভিয়েতনামের মানুষ স্বাধীনতা চায়। এই আন্দোলনের নেতা ছিলেন হো চি মিন, একজন কমিউনিস্ট নেতা। 1954 সালে ফ্রান্স পরাজিত হয় দিয়েন বিয়েন ফু যুদ্ধে। ভিয়েতনাম বিভক্ত হয়। ফ্রান্স চলে যাওয়ার পর ভিয়েতনাম দুই ভাগে ভাগ হয়। উত্তর ভিয়েতনাম কমিউনিস্ট হো চি মিন, দক্ষিণ ভিয়েতনাম মার্কিন সমর্থিত সরকার। এই বিভাজন ছিল সাময়িক। নির্বাচনের মাধ্যমে এক হওয়ার কথা ছিল, কিন্তু সেই নির্বাচন আর হয়নি। আমেরিকা কেন জড়ালো? আমেরিকার ভয় ছিল একটি বিষয় নিয়ে, একটি দেশ কমিউনিস্ট হলে পাশের দেশগুলো পড়ে যাবে। ভিয়েতনাম হারলে পুরো দক্ষিণ পূর্ব এশিয়া কমিউনিস্ট হয়ে যাবে, এই ছিল আমেরিকার বিশ্বাস। তাই তারা দক্ষিণ ভিয়েতনামকে পাঠাতে শুরু করে অর্থ, অস্ত্র আর উপদেষ্টা। যুদ্ধ শুরু, ভিয়েটকং আবির্ভাব। দক্ষিণ ভিয়েতনামের ভেতরেই একটি গোপন বাহিনী লড়ছিল, ভিয়েটকং। ওরা সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক। দিনে সাধারণ নাগরিক, রাতে যোদ্ধা। ওদের যুদ্ধ ছিল গেরিলা যুদ্ধ। হঠাৎ আক্রমণ, তারপর অদৃশ্য। আমেরিকার পূর্ণমাত্রার যুদ্ধ। 1965 সালে আমেরিকা সরাসরি সৈন্য পাঠায়। বোমা, নাপালম, এজেন্ট অরেঞ্জ। পুরো গ্রাম পুড়ে যায়, জঙ্গল ধ্বংস হয়। কিন্তু শত্রু শেষ হয় না, কারণ শত্রু ছিল ভূগর্ভে। টেট অফেন্সিভ, টার্নিং পয়েন্ট। 1968 টেট অফেন্সিভ। ভিয়েতনামের নববর্ষে উত্তর ভিয়েতনাম ও ভিয়েটকং একসাথে আক্রমণ চালায়। সামরিকভাবে আমেরিকা জেতে, কিন্তু মিডিয়ায় দেখা যায় যুদ্ধ জেতা যাচ্ছে না। আমেরিকান জনগণ যুদ্ধের বিরোধিতা শুরু করে। আমেরিকার ভিতরের বিদ্রোহ। আমেরিকার রাস্তায় মানুষ নামল। স্টুডেন্টস, মিউজিশিয়ানস, মাদার্স সবাই বলছিল, স্টপ দ্য ওয়ার। যুদ্ধ আর শুধু ভিয়েতনামে ছিল না, এখন যুদ্ধ আমেরিকার ঘরের ভেতর। আমেরিকার সরে যাওয়া। 1973 সালে আমেরিকার সেনা প্রত্যাহার শুরু করে। দক্ষিণ ভিয়েতনাম একা পড়ে যায়। যুদ্ধের শেষ 1975, সাইগন পতন। উত্তর ভিয়েতনাম জয়ী হয়, দেশ আবার এক হয়। শিক্ষা। এই যুদ্ধ কি প্রমাণ করল? এই যুদ্ধ আমাদের শেখায়, প্রযুক্তি নট ইকুয়াল টু বিজয়। জনগণের সমর্থন সবচেয়ে বড় শক্তি। গেরিলা কৌশল সুপার পাওয়ারকেও হারাতে পারে। আর ভিয়েতনাম প্রমাণ করেছিল, নিজের ভূমির জন্য লড়লে পরাজয় বলে কিছু নেই। এই গল্প যদি আপনাকে ভাবায়, লাইক দিন, কমেন্ট করুন। আর এমন আরও ইতিহাস জানতে চ্যানেল সাবস্ক্রাইব করুন।